হে গাইস, নতুন একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম। তো এটা কোনো ব্লগ না, এটা একটা নিউজ এবং প্রেডিকশন নিয়ে কথা বলবো। তো তোমরা সবাই জানো যে 24-25 নভেম্বর আমাদের বিগ অপশন হতে চলছে, মেগা অপশন হতে চলেছে আইপিএল এর। তো সেই আইপিএল এর মেগা অপশন আমাদের প্রিয় টিম কলকাতা নাইট রাইডার্স নিয়ে কয়েকটা কথা আমি বলবো, ঠিক আছে? কাকে কাকে মেগা অপশনে টার্গেট করতে চলেছে KKR, সেই নিয়ে আজকের এই ভিডিও। তো তোমরা থাকো ভিডিওর সঙ্গে, খুব ভালো একটা টপিক হতে চলেছে। ওকে, কলকাতা মেগা অপশনের আগে যে কটা প্লেয়ার্সকে রেখেছে তার মধ্যে রয়েছে ফার্স্ট রিঙ্কু সিং, সেকেন্ড নারায়ণ, থার্ড বরুণ চক্রবর্তী, ফোর্থ রাসেল, ফিফথ হর্ষিত রানা, সিক্স হচ্ছে রমনদীপ। এই 6 জন প্লেয়ারকে রেখেছে টিমে। তার মধ্যে প্লেইং 11-এ থাকছে 6 জন প্লেয়ার। কলকাতার কাছে টোটাল পাস রয়েছে 51 কোটি টাকা। এই 51 কোটি টাকার মধ্যে কাকে কাকে টার্গেট করতে পারে আমরা সেই নিয়ে একটু ডিসকাস করে নেব। ওকে, কলকাতার একটা ভালো ক্যাপ্টেন লাগবে। যদি ক্যাপ্টেন হিসেবে ঋষভ পান্তকে 20 কোটির মধ্যে পাওয়া যায় তাহলে KKR এর জন্য বেস্ট ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হতে পারে। যদি আমরা ঋষভ পান্তকে নিয়ে টিমটা বানাই তাহলে ঋষভ পান্তকে রেখে আমাদের কয়েকটা গ্যাপ পূরণ করতে হবে। তো ফার্স্টে গ্যাপ হচ্ছে ওপেনার, একটা ভালো ওপেনিং লাগবে নারায়ণের সঙ্গে। 3 নম্বরে রঘুবংশীকে দরকার এবং ফিফথে রয়েছে রিঙ্কু সিং অথবা ঋষভ পন্ত খেলে দেবে এবং দুটো ভালো পেস বোলিং লাগবে, একটা হচ্ছে ওভারসিজ এবং একটা হচ্ছে ইন্ডিয়ান বোলার, ঠিক আছে? তো আমরা যে জায়গাগুলো নিয়ে কথা বলবো, প্রথমে হচ্ছে ওপেনিং। তো ওপেনিংয়ে আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে ফিল সল্ট, ঠিক আছে? ফিল সল্টকে যদি আমরা 8 কোটি টাকার মধ্যে পেতে পারি তাহলে অবশ্যই ফিল সল্টকে নেওয়া যায়, ঠিক আছে? আর যদি ঋষভ পন্তকে আমরা যদি রাখছি 20 থেকে 22 কোটির মধ্যে যদি পাওয়া যায় তাহলে ফিলসল আসবে না। তাহলে আমরা কাকে নেব? তাহলে বেস্ট অপশন হিসেবে দেখতে পারি আমরা হ্যারি ব্রুককে, ডেভিন কনওয়েকে, ঠিক আছে? এগুলো মোটামুটি 5 থেকে 6 কোটির মধ্যে চলে আসবে। ওকে, তো মিডিল অর্ডার ব্যাটসম্যান একটাই আছে আমাদের, অঙ্কিশ রঘুবংশী। তাকেও RCB টার্গেট করতে পারে, তবে মোটামুটি আমার হিসেব অনুযায়ী ওকে 2 কোটির মধ্যে পাওয়া যেতে পারে, ঠিক আছে? তারপরে যদি ভালো হয় নীতিশ রানা। তো আমি নীতিশ রানাকে এখন রাখছি না, কারণ ঋষভ পন্ত যদি বেশি টাকা নিয়ে নেয় তো নীতিশ রানাকে পাওয়া যেতে পারে না, ঠিক আছে? তো আমরা দুটো পেস বোলিং নিয়ে কথা বলবো, একটা হচ্ছে পেসার ইন্ডিয়ান, একটা হচ্ছে ওভারসিজ, ঠিক আছে? তো ইন্ডিয়ান পেসারের মধ্যে মোহাম্মদ শামিকে আমরা পেতে পারি 8 কোটি টাকার মধ্যে। যদি খুব ভালো অপশান হয় তাহলে মোহাম্মদ শামি হবে, ঠিক আছে? আর তাছাড়া রয়েছে উমরান মালিক রয়েছে কম টাকার মধ্যে, আর আমাদের নটরাজন রয়েছে এবং মোহাম্মদ সিরাজ রয়েছে। হয়তো মোহাম্মদ সিরাজকে RCB টার্গেট করবে, তো মোহাম্মদ সিরাজকে পাওয়া যাবে না। যদি সব থেকে ভালো হয় মোহাম্মদ শামিকে নিয়ে আসো, ঠিক আছে? আর আমাদের ওভারসিজের মধ্যে মিচেল স্টার্ক রয়েছে, কিন্তু মিচেল স্টার্ক একদম ফার্স্ট স্লটে আসছে, তাই জন্য মিচেল স্টার্ককে হয়তো আমরা পাবো না। পাঞ্জাবের মতন টিম যে 110 কোটি টাকা নিয়ে আসছে তারাই হয়তো নিয়ে নেবে। তো মিচেল স্টার্ককে হয়তো আমরা পাবো না, কিন্তু মিচেল স্টার্কের জায়গায় আমার একটা ব্যক্তিগত মত রয়েছে যে জস হেজেলউড খুব ভালো প্লেয়ার এবং আজকে থেকে যে BGTর খেলা হচ্ছে সেখানে মোটামুটি ভালো উইকেট নিচ্ছে। তো হেজেলউড বেস্ট অপশান। না হলে ট্রেন্ট বোল্ট রয়েছে, ট্রেন্ট বোল্টকে হয়তো পাবো না কারণ ট্রেন্ট বোল্টকে মুম্বাই নিয়ে চলে যেতে পারে। তো ট্রেন্ট বোল্ট রয়েছে, নয়তো আমাদের রয়েছে অ্যানরিচ নোটিয়া, ঠিক আছে? আর আর্চার রয়েছে, আমি শুনলাম যে আর্চারকে নাকি কলকাতা টার্গেট করতে পারে, তো আর্চার রয়েছে। এই কয়েকটা প্লেইং 11 নিয়ে আমরা নামতে পারি, ঠিক আছে? তো ব্যাকআপ হিসেবেও আমি বলছি এবং কত টাকা যাচ্ছে, কত কোটি টাকা যাচ্ছে কলকাতার পাশ থেকে সেটাও আমরা দেখে নিচ্ছি। ওকে, আমরা যদি ঋষভ পন্তকে রেখে টিমটা সাজাই তবে এইভাবেই হবে টিমটা, দেখে নাও। ফার্স্টে ওপেনিং করবে নারিংয়ের সঙ্গে হ্যারি ব্রুক বা ডেভিন কনওয়ে, যেটা আমরা 4 কোটির মধ্যে পেয়ে যাব। 3 নম্বরে অঙ্কিশ রঘুবংশী 2 কোটি টাকার মধ্যে পেয়ে যাব। তারপরে আমি এখানে 4 নম্বরে রাখছি নীতিশ রানাকে বা রাহুল ত্রিপাঠীকে, যেটা 5-6 কোটির মধ্যে পেয়ে যাব। যদি নীতিশ রানা 6 কোটির মধ্যে আসে তাহলে নীতিশ রানা, নাহলে বেস্ট অপশান রাহুল ত্রিপাঠী 3 কোটি 4 কোটির মধ্যে পেয়ে যাব। তারপরে 5 নম্বরে ঋষভ পন্ত, যেটা 20 থেকে 22 কোটি টাকার মধ্যে পেয়ে যেতে পারি আমরা। যদি পেয়ে যাই তাহলে ঋষভ পন্তকে নিয়ে নেব 5 নম্বরে। 6 নম্বরে রিঙ্কু খেলবে, 7-এ রমনদীপ, 8-এ রাসেল, 9-এ হর্ষিত রানা, 10-এ বরুণ চক্রবর্তী। এই 11 and 12 মানে 11 আর 12 নম্বরে আমি রাখছি 11 নম্বরে শামি, যেটা 8 কোটির মধ্যে যদি পাই তাহলে শামিকে নিয়ে নেব। না হলে বৈভবের ওরা রয়েছে আমাদের ওল্ড KKR প্লেয়ার্স। তারপরে রয়েছে নটরাজন বা উমরান মালিক, এগুলোকে আমরা অপশান হিসেবে রাখতে পারি। এবং 12 নম্বরে যেটা ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে এখানে রাখছি আমি, সেটা হচ্ছে স্টার্ক। যদি 10 কোটির মধ্যে পাওয়া যায় বা 8 কোটি থেকে 10 কোটির মধ্যে পাওয়া যায় তাহলে স্টার্ককে নিয়ে নেব।
তারপরে যদি না পাই তাহলে হেজেলউডকে নেব বা ট্রেন্ট বোল্টকে নেব, হয়তো আনরিচ নটিয়াকে নেব। এই কয়েকটা প্লেইং 11 নিয়ে আমি নামছি, তোমরা একটু দেখে নাও প্লেইং 11টা কেমন হতে চলেছে। এবং আরেকটা টিম আমি জানাচ্ছি, যেটা নীতিশ রানাকে ক্যাপ্টেন হিসেবে নিয়ে যে টিমটা আমরা সাজাবো সেই টিমটা আমি তোমাদেরকে প্রোভাইড করছি। ওকে, যদি আমরা নীতিশ রানাকে ক্যাপ্টেন হিসেবে রেখে যদি টিমটা সাজাই, তাহলে প্রথমে ওপেনিং করবে নারিন, দেন ফিল সল্ট 8 থেকে 10 কোটি টাকার মধ্যে পাওয়া যাবে। 3 নম্বরে রয়েছে অঙ্কুশ রঘুবংশী, 2 কোটি টাকার মধ্যে পাওয়া যাবে। নীতিশ রানা আমরা ক্যাপ্টেন হিসেবে রেখে, এবং তার দাম হয়তো 8 কোটি টাকার মতন যেতে পারে। তারপরে 5 নম্বরে রয়েছে রিঙ্কু সিং, 6 রমনদীপ, 7 রাসেল, 8 আব্দুল সামাদ, 4 কোটি টাকার মধ্যে পাওয়া যাবে, খুব ভালো প্যাকেজ, 4 কোটি টাকার মধ্যে আব্দুল সামাদ। 9 হর্ষিত রানা, 10 বরুণ চক্রবর্তী, 11 মোহাম্মদ শামি। মোহাম্মদ শামিকে 10 কোটি টাকার মধ্যে আমরা পেয়ে যেতে পারি। এবং 12 হচ্ছে মিচেল স্টার্ক। মিচেল স্টার্কের দাম হয়তো একটু বেশি যেতে পারে, তবে আমি 12 কোটি ধরে চলছি। তো এইভাবে যদি টিমটা সাজাই, আমরা টোটাল খরচা হবে 44 কোটি টাকা। যে 7 কোটি টাকা বাঁচছে তার মধ্যে আমরা ভালো একটা ওপেনিং নেব এবং উইকেট কিপার ব্যাটসম্যান তুলব। তার মধ্যে রয়েছে টম কোহলার কেডমন চলে আসবে 50 লাখ টাকায়, বা জস ফিলিপ চলে আসবে 75 লাখ টাকায়। এবং ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান যদি আমরা নিতে চাই, তাহলে কেএস ভারত রয়েছে, আমরা কেএস ভারতকে পেয়ে যাব খুব কম টাকায়। এবং অঙ্কুশ রঘুবংশীর ব্যাকআপ হিসেবে আমরা যদি ধরি, তাহলে মনীষ পান্ডেকে আমরা 75 লাখ টাকা বা 1 কোটি টাকার মধ্যে পেয়ে যেতে পারি। এবং যদি 75 লাখ টাকায় আমরা যদি মনীষ পান্ডেকে না পাই, যদি তার দাম বাড়ে, তাহলে আমরা সেখানে প্রিয়ম গার্গ বা বিরাট সিং এগুলোকে 30 লাখ থেকে 50 লাখ টাকার মধ্যে আমরা পেয়ে যাব। এবং বরুণ চক্রবর্তী যদি কোনো সময় চোট পায়, তার বেস্ট স্পিনার হচ্ছে সুভাষ শর্মা, জানো কেকেআরের প্রোডাক্ট। আর বিদেশিদের মধ্যে আল্লাহ গাজানফার খুব ভালো একটা প্লেয়ার, রিসেন্টলি ভালো করছে, তাকে 75 লাখ টাকা আমরা পেতে পারি। এবং ইন্ডিয়ান পেস বোলারের মধ্যে আমরা যদি দেখি, তাহলে কার্তিক ত্যাগী রয়েছে, চেতন সাকারিয়া রয়েছে, সাকিব হোসেন রয়েছে, ইশান্ত শর্মা রয়েছে। এগুলোকে আমরা ইন্ডিয়ান পেস বোলার হিসেবে এগুলোকে দেখতে পারি ব্যাকআপ হিসেবে। এবং আমি আগেই বলেছিলাম যে টি নটরাজ বা রুমনার মালিক যদি আমরা পাই, তাদেরকেও আমরা এখানে অ্যাড করতে পারি। এবং রাসেলের ব্যাকআপ হিসেবে আমরা নিতে পারি রোমরিও শেফার্ড বা কাইল মেটস, এগুলোকে 2 থেকে 3 কোটির মধ্যে আমরা পেয়ে যাব। এবং রাসেলের ব্যাকআপ হিসেবে এগুলো রয়েছে। এবং রাসেলের ব্যাকআপ হিসেবে সিকান্দার রাজাও দেখতে পারি। সিকান্দার রাজা, হ্যাঁ তোমরা বুঝতেই পারছো যে ও হচ্ছে স্পিনার, তো কোনো ব্যাপার না, ঠিক আছে, ছক্কা মারলেই হলো, তো এখানে স্পিনার দেখে লাভ নেই। এবং পেস বোলিং বা ওভারসিজের মধ্যে আমরা দেখতে পারি আলী খান, কেকেআরের প্রোডাক্ট তোমরা জানো, অন্যান্য টিমে আমাদের খেলে, তো তাকে নিতে পারে কলকাতা। তারপরে দুষ্মন্ত চামিরা, তাকেও নিতে পারে, 75 লাখ টাকা আমরা পেয়ে যাব। তো এই কয়েকটা প্লেয়ার রয়েছে এবং এই ব্যাকআপগুলো আমি তোমাদের কাছে রাখছি। তো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের মতামত দিও যে আমি যে প্লেয়ারগুলোকে বললাম, ঠিক আছে, তোমাদের সেই মত কিনা, বা তোমাদের কোন কোন প্লেয়ারকে তোমরা কেকেআর টিমে দেখতে চাও, তোমরা অবশ্যই কমেন্ট করো। আর ভিডিওটা কেমন লাগছে তোমরা বলো, ঠিক আছে। আমি যতটুকু পারলাম বা যতটুকু প্রেডিকশান করে বললাম তোমাদেরকে জানিয়ে দিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে। তো টাটা, বাই বাই। 24-25 তারিখ নিশ্চয়ই দেখো মেগা অকশন। তো আমি তো দেখবো, তোমরা দেখবে কি না কমেন্টে জানিয়ে দিও, আমি জানি সবাই দেখবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ।